নামাজের কথা নিষেধ করছেনি না বাবা রে, সাইবেন জামিন নাই, জামিন নাই। ইমানের পরে আমল, ইমানের পরে আমল, ইমানের পরে আমল, আমল করে দুনিয়া চাইরা অন্ধকার কবরে যাও। আমার নবীকে আমার উম্মতেরা কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, কোরআন শরীফ তালাওয়াত করছে। যারে যা আমার বান্দা যখন কবরে আইব, আমার নবীকে উম্মত তোরার মায়া, তোরার মোহাব্বতে আমি কবরে জাজারতুল আরবে ঘুমাইছি। ওই বিপদের সময় আমার উম্মতের বিপদ মুক্ত কেউ থাকতে পারবে না। আমার উম্মতের মা থাকবে না, বাবা থাকবে না, ছেলে থাকবে না, আশপড়শি পাড়াপড়শি কেউ থাকবে না। ওই বিপদের সময় কবর দিতে যখন আসবে, তখন বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসূল আল্লাহ কইয়া যখন ডাক মারবে, আমি রসুল কবরে হাজির হইয়া যাইব। আমার নবী যদি কবরে থাকে, উম্মতের বয় আসেনি? আপনারা কি আসলে আল্লাহ রাসূলের পক্ষে না বিপক্ষে? কারা কারা হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সবাই বলুন মারহাবা, সবাই বলুন মাশাআল্লাহ, সবাই বলুন আল্লাহু আকবার, সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ভাইজান গভীর মনোযোগ, ওই টাইমে আমার নবী আসতেছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে শোবে সাদেকে শীতে আরজ করে, মাবুদ তোমার বন্ধু তো আখিরি পয়গম্বর, তোমার বন্ধুরে কইও আমার শীতের আলোতে আসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরম কথা হবে না, ও মাবুদ তোমার বন্ধু তো আখিরি পয়গম্বর। গরমও নোটিশ জানাইছে, শীত নোটিশ জানাইছে, দিনে নোটিশ জানাইছে, রাত্র নোটিশ জানাইছে। আমার নবী তামাশামা মুস্কি হাস দিয়া কই, দিন রে দিন বেজার হইস না, গরম রে গরম বেজার হইস না, রাত্রে রাত বেজার হইস না, আমি হইলাম রহমতাল্লিল আলামিন। জোরে বলুন সুবহান। আমার নবীর পরে আর কোনো নবী হবে না। আমার নবী শীতকালে আসে নাই, গরমকালে আসে নাই। বাবার আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে শোবে সাদেকে দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন বসন্তকালে। জোরে বলুন সুবহান। সন্ধ্যা টাইমে ফাল্গুনি বয় আরম্ভ হয়, গরমের জ্বালা থাকতে পারে না। গরম কা শীত, আমার কোপাল ভালো, আমার কোপাল ভালো, আমার কোপালটা ভালো। নবীজি গরমকালে তশরিফ আনছে, ওই গরমে শীতের ডাক দিয়া গরম ফকর করিও না। ফকর করা ভালো না, হিংসা করা ভালো না, লোভ করা ভালো না। ইনসান জাত সর্বশ্রেষ্ঠ জাত। এই ইনসান জাতের জিজ্ঞাও শেষ রাত্রে যদি ফাতলা খাতা গায়ে না দিছে, ইনসান জাতের ঘুম হইছে না। ও গো নবী নবী উলাম্বে, ও তোমার লাইগা বালা আছেন আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বে, ও তোমার লাইগা বালাই আছেন আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বে। হাজের ও নাজের গো নবী শরীরে জিন্দা, হায়াতুন নবী আপনি গো নবী রহমতের নদী ইয়া গো নবী নবী তুমি নবী উলাম্বে, ও তোমার লাইগা বানাই আছেন আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বে। কাউসারের মালিক নবী, কাউসার ফিলাইবা, কাউসারের মালিক নবী, কাউসার ফিলাইবা। জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী নবী তুমি নবী উলাম্বে। জালালির ভক্ত
গো যারা আছে সর্বক্ষণে, দোকাই সানপুরীর ভক্ত গো যারা আছে সর্বক্ষণে, আবেদ শাহ বাবার ভক্ত গো যারা আছে সর্বক্ষণে, নিবেন নিগো দয়াল নবী আমরা রে ওই গোলাম বালা আয়া গো নবী, নবী তুমি নবীউলাম্বে, ও তোমার লাইগা বানাইয়াছেন আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউলাম্বে। আমার নবীকে উম্মত রে, আমি তো তোরার জন্য পাগল হয়ে গেছি, আমি পেরেশান হয়ে গেছি। আমার নবী কান্দে, উম্মতি উম্মতি বলে কান্দে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার বাড়িতে ৭৩ দল হইব, ৭২ দল জাহান্নামী, একটি দল হবে জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে কালা কালা রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? ওয়ালাইকুম বিসুন্নতি খুলাফায়ে রাশিদিন। যারা আমার সুন্নত, সাহাবীরা সুন্নত কি ইজ্জত করব, তারা হইব আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতাম চাই কাকুরতলা বাবার কাছে, আপনারা কি সুন্নি না ওহাবি? আপনারা কি এজিদার দল না হুসাইনের দল? কারা কারে একটু হাত দেখান চাই। নারায়ণ আল্লাহ ইয়া জিন্দাবাদ আল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবি। ওই টাইমে আমার নবী রহমতাল লিল আলামিন, যিনি শাফিয়াল মুজনবিন, আমার নবী আসতেছে, যেই জায়গাটার মধ্যে আসতেছে ওই জায়গাটা ছিল বাক্কা। দয়াল নবীর প্রেমে হইয়া গেছে মক্কা, জোরে বলুন সুবহান। ইরে বাক্কা তুই কেন মক্কা? বাক্কা হাগলামিতে গোবর নাই, সেলির বাড়ি সার, যিনি কাদ জাকুম মিনাল্লাহি নূর, কাদত কাছে জাকুম আসিয়াছে মিনাল্লাহ আল্লাহ হইতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরের ফোকাস লাগা মাত্রে আমি বাক্কা লয় হইয়া গেছি, নবীর কদম লাগা মাত্রে মক্কা হইয়া গেছে, জোরে বলুন সুবহান। আরবিতে কো কুরসিউন, বাংলাতে কো কেদারা, ইংলিশে কো সিয়ার, কুরসি মুবারকের মধ্যে পুরা ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবী এমন কান্দা আরম্ভ করছে, বাবারে বুখারীর মধ্যে লিখতেছে ৪০,০০০ ইহুদি ফাদলি আমার নবীর কদমে আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নি আখিরি পয়গম্বর, আপনি নি রহমতাল লিল আলামিন, আপনি নি শাফিয়াল মুজনবিন, আপনার কাছে আমার একটা নোটিশ আছে, এই নোটিশটা যদি প্রশ্নটা আপনি জবাব দিতেন পারেন, আমরা ৪০,০০০ ইহুদি ফাদলি আপনার কাছে মুসলমান হইম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কক বলো আমি আখিরি পয়গম্বর, আমি শেষ নবী, আমি ইব্রাহিম খলিলুল্লাহ না, আমি ঈসা রুহুল্লাহ না, আমি মুসা কালিমুল্লাহ না, আমি হইলাম আখিরি পয়গম্বর, আল্লাহ আদর করে রাখছে মুহাম্মদ, জোরে বলুন সুবহান। বাইরে এই জন্য আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কুল কায়নাতের নবী, আমার নবী এমন সুরে এমন কান্দা আরম্ভ করছে, তোমরা বুঝি এই সুয়ালের জবাব দিতে পারতেছ না, উত্তর যদি পাইতেছ না, যাও 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 এই মুহাম্মদ নামটা লইয়া লইয়া দৌড়াইয়া যাও, এই গাদা তোমারে মানব, এই গাদা তোমাদেরকে কামড়া ফিসে গেলে লাত্তি মারে, যাও আমার নামটা লইতে লইতে যাও। এই কইয়া দেখতেছে গাদা এমন মারা মারছে, এমন মারা মারছে, গাদা উঠতে পারে না। গাদা কো নিশ্চয় নিশ্চয় নূর নবীজির আগমন হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শরীরের মধ্যে কেন হিট লাগতেছে আমি বুঝতাম পারতেছি না। দেখতেছে উঠটা দেখতেছে আমার নবীর কদমে আইয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি গোলাম হাজির হইয়া গেছি, জোরে বলুন সুবহান। আল্লাহর হাবিব আল্লাহর হাবিব জিলকানে দিয়ে কই বেত্তমিজ গাদা তুই তারারে কেন সাওয়াল লও না? গাদা চোখের পানি ছাড়া দিয়া ক সোনা বন্ধু, ও সোনা বন্ধু রে, বলিতে পারি না রে তো সোনা বন্ধু, ও সোনা বন্ধু
রে বলিতে পারি না রে তো আমি গাদা শুনেছি মনে ইমান রেখেছি আপনার ছবি বাসে অন্তরে সোনা বন্ধু ও সোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমা গাদা একা জিলকানি দিয়া কর নবী গো ও নবী আপনার প্রতি আমার ইমান আপনার বংশের মধ্যে ৭০,০০০ গাদা আছে নবী ছাড়া গাদা নবী ছাড়া উঠে নাই আমি হইলাম শেষ গাদা আমি শুনছি ইমান আনছি ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়ালে আপনার শুভ আগমন আল্লাহর কাছে কাঁদছি মাবুদ আমার হায়াত দাও আমি নূর নবীজির দর্শন পাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনার অপেক্ষা বইয়া রয়েছি তারা আমার মারে ৫ ওয়াক্তের মধ্যে ৫,০০০ করা মারে স্তন্য বিতন্ন হয়ে গেছে আমারে অনেক কষ্ট দিছে অনেক মাইদ্যুত করছে নবী গো যখন গড়ে নিত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কইয়া যখন একবার দুইবার তিনবার পড়তাম কসম আল্লাহর আমার শরীরে কোনো ব্যথা থাকতো না জোরে বলুন বাইরে গাদা নবী চিনছে হরিণে নবী চিনছে আমরা ইনসান জাত হইয়া নবী চিনলাম না সিরাতুন নবী সংকলের মধ্যে লেখা রাখছে নবী তো আঙ্গমতো মানুষ নাউজুবিল্লাহ না আমি জানতাম চাই নবী কি মাটি না নূর আপনারা কি নূর বিশ্বাসী না মাটি বিশ্বাসী আল্লাহ জিলকানি দিয়া কয় জগৎবাসী রে যারে না বানাইলে আমি আল্লাহ প্রকাশ হইতাম না আমার বন্ধুরে বানাইয়া রাখছি আমার বন্ধুরে বানাইয়া আমি কুল কায়না সাজাইছি আমার বন্ধুর উসিলা এই জন্য ৫ ওয়াক্ত নামাজ পড় ৫ ওয়াক্ত নামাজ পড়া ওজিফা পড়া তসবিহ পড়া কবরে আয় আমার নবী থাকবে তার ঘরে তার কবরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল্লাহ হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল্লাহ হামদুলিল্লাহ আরে লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ ওয়াল্লাহ হামদুলিল্লাহ এই জন্য আব্বা আজকে আমরা যারা হাজিরা দিচ্ছেন আল্লাহর কসম যারা বইয়া রয়েছেন সবাই জান্নাতের মেহমান জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা মানুষ কম সঙ্গ লোক যাবে জান্নাতে বেশি মানুষ দরকার নাই অল্পের মধ্যে রহমত আছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা যারা আইছেন প্রত্যেকে ইমানদার মুসলমান কেন এই ফঙ্কন শীতে দিয়া আপনারা হাজিরা দিছেন আপনারা আল্লাহ রাসূলের পাগল জোরে বলুন সুবহানাল্লাহ বাবারে আমার আব্বা জালালি দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে আর আসবে না বাবা আইবার সিরিয়াল আছে যাইবার কোনো সিরিয়াল নাই দুনিয়াত বইলা গেছে আমি রমজানের ১৭ রমজান দুনিয়ার থেকে বিদায় হইব আল্লাহ কবুল করছে ১৭ রমজানে উনি বিদায় হয়েছে জোরে বলুন সোহা বাইরে এই জন্য বাবা আজকে যারা হাজিরা দিছেন আমার কাছে অনেক সুন্দর লাগতেছে না কাকর তোলার আশেক তারা নবীর প্রেমিক তারা অলি আল্লাহর প্রেমিক আল্লাহকে আমাকে ফাই তোলে নবীর মাধ্যম ধর নবীকে আমাকে ফাই তোলে অলি চরণ ধর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মুর্শিদ ৩ নামের বাতি জ্বালাইয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যান ১২ গরফি রইব ১১ গরফি জাহান্নামী ১টি গরফি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আব্বা ফিরের বাজারে আগুন লাগিয়ে গেছে কলা গাছ খাইছে জিরে দুনিয়া খাইছে ফিরে ঠিক নেই ফিরের অভাব নাই এই জন্য আব্বা কার মধ্যে শরীয়তে মুহাম্মদী আছে কার মধ্যে তরিকতে মুহাম্মদী আছে কার মধ্যে হাকিকতে মুহাম্মদী আছে কার মধ্যে মারেফতে মুহাম্মদী আছে যারে দেখলে রাসূলের কথা স্মরণ হয় যারে দেখলে নামাজের কথা স্মরণ হয় তার কাছে বয়াতে রাসূল গ্রহণ করো জোরে বলুন বাবারে কথাটা তুইলাম সেরুল আসরার কিতাবের মধ্যে লেখে যিনি গাউসে পাক সমস্ত ওলি শিরোমণি উনি মার গর্বে ১ ফারা না ২ ফারা না ১৮ ফারা কোরআনে হাফেজ কয় ফারা ১৮ ফারা বাবার মার গর্বে মাতৃগর্বে ওলি
গাউসে পাক মাতৃগর্ভে ওলি, মার গর্ভে থেকে 18 পারা কোরআনে হাফেজ, মা কোরআন শরীফ তালাওয়াত করছে, ছেলে মুখস্থ করছে, আর আমরা জগতের নারীরা কোরআন তালাওয়াত নাই, এই জন্য হসপিটালে লইয়া যায়। ঠিক নেই? কালাল্লা লইয়া যা, বা কালা চিন্তা করিস না, আগে নিয়ত করে শুনছেন নি টিয়া একটু জোগাড় করেন না, কইতে তো হাসপাতালে যাই, আগে নিয়ত করি এরা তো কোরআন শরীফের কোনো আহারে, এই জন্য পেটে থাকতে কোরআন শরীফের তালাওয়াত দাও, ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহর রহমত বরকত দিবে। এই জন্য গাউসে পাকের মা উম্মে খায়ের ফাতেমা লোহে মাহবুদের কোরআন শরীফ তালাওয়াত করছে, আর ছেলে মুখস্থ করছে। এই ছেলে আল্লাহর অলি হয়েছে, খালি অলি না, সমস্ত অলি শিরোমণি। জোরে বলুন বাবরে গাউসে পাক, এই গাউসে পাকরে শক্তি দিছে কে? রিজিকের মালিককে, দৌলতের মালিককে। এই গাউসে পাক কত বড় ক্ষমতা, সেরুল আসরার কিতাবে লেখে বাবার রমজান মাসে গাউসে পাক রমজান মাস বাবার ইফতারের দাবাত রয়েছে, 70 জায়গার ইফতারের দাবাত রাখছে। কত জায়গা? আচ্ছা, ইফতারের টাইমটা কি এক টাইম না 2 টাইম? ওমা, গাউসে পাক কি একজন না 2 জন? তাহলে হুজুর কেবলা যদি 21 সেকেন্ডে, উনি ওলি নবী না, আল্লাহ রাসূল মুর্শিদ 3 নামের বাতি জ্বালাইছে। গাউসে পাক যদি বাবার 70 জায়গার মধ্যে দাবাত রাখছে, আল্লাহ গাউসে পাক 70 জায়গার মধ্যে দাবাত খাইছে। জোরে বলুন সুবহান। হরের দিন হুজুরের মধ্যে আয়া এক বক্তে ভাই আমার কোফাল বালা, আমার পেট বালা, কি হয়েছে? ও গাউসে পাক হুজুর কেবলা আমার ঘরে ইফতার খাইছে। জোরে বলুন সুবহান। দ্বিতীয় ব্যক্তি তুই মৃত্যু, হুজুর কেবলা আমার ঘরে খাইছে। তৃতীয় ব্যক্তি জুতা দেখছে নিকো কিল্লাই, তোরা দুনুলার ঘরে খায় না, হুজুর কেবলা আমার ঘরে খাইছে। এই বেলে কাজ্যা লাগিয়া গেছে। 5-6 জন হঠাৎ করে দক্ষিণ দিক দিয়ে হুজুরের মধ্যে ঢুকতেছে। হঠাৎ করে হুজুরে দেখা কথা বন্ধ হইয়া গেছে। বাবা গাউসে পাক কুরসির মধ্যে যখন চেয়ারের মধ্যে বসে, বাবা তোমরা এতক্ষণ কাজ্যা কেন করছো? হুজুর আমনে কি আমার ঘরে গতদিন ইফতার খাইছেননি? হুজুর এই বেলে মাথা ডুলায়। জোরে বলুন। দ্বিতীয় ব্যক্তিকে হুজুর এইবেল মাথা লুলায়, তৃতীয় ব্যক্তিকে হুজুর এই বেলে মাথা। এবার ওইখানে মুনাফেক আছে, একজন মুনাফেক কয় আল্লাহ যে বক্তে যেটা কয় হুজুর খালি মাথা লুলায়, মনে মাথাটা ডিস্টার্ব আছে। নাউজুবিল্লাহ বলেন। গাউসে পাক একা জিলকানে দিয়ে বক্তরা রে, তোরা আমারে চিল্লা না, আমি মহিয়া সুন্না, আমি গাউসে পাকরে আল্লাহ এমন শক্তি দিছে, ওই যেখানে জিব্রাইল যাইতে পারে নাই, যেখানে বুরাক যাইতে পারে নাই, ওইখানের মধ্যে আমি গাউসে পাক হাজির। জোরে বলুন সুবহান। আমি গাউসে পাক ওইখানে হাজির। ওই হুজুর কেবলার নুরুল নবীর মোহাব্বত আমার মধ্যে লাগাতে আল্লাহ আমার একটা ফাহাদ দিছে। নবীরা রয়েছে মুজেজা, অলি আল্লাহর কেরামত। জোরে বলুন সুবহান। ওই গাউসে পাক আমার বক্তরা, তোরা চোখগুলি বন্ধ কর, আমার এমন একটা শক্তি দিছে। বিক্রি গাছের দিকে লক্ষ্য কর। বিক্রি গাছের দিকে যখন লক্ষ্য করছে, বাবা রে গাছের দিকে যতগুলি ফাতা দেখা যায় এতগুলি গাউসে পাক নাচতেছে। কইরে তোরা আমারে চিনলা না, আমি গাউসে পাক 70 জায়গাত না, হাজার হাজার ঘরে আমি খাইতাম পারি। আমি জানতাম চাই কাকুতুলা বাবার কাছে কি গাউসে পাকের শক্তি বেশি না নবীর শক্তি বেশি? তার নবীরে না বানাইলে গাউসে পাক হইতো না। এই গাউসে পাক যদি 70 ঘরের মধ্যে 21 সেকেন্ডে 21 মিনিটে খাইতে পারে, আমি জানতাম যে আমার নবী আজকের মজলিসে আসেনি। ইন্নার সাল্লাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাজিরা। আল্লাহ কয় প্রতি মুসলমান ইমানদারের ঘরে রাইতে দিনে আমার বন্ধুরে 70 বার আসা যাওয়া করায়। এই যে আমার নবী দেখছেন নি বাবা, আমার নবীরে শক্তি দিছে কে? আমার নবীর ফাহাদ দিছে কেনা? তাহলে 21 সেকেন্ডে 21 মিনিটে আমার নবী আসতেছে। আমার নবীকে উম্মত রে আমি আপনা করে বইলা দিই, সালাম দেওয়া সুন্নত, লওয়া ওয়াজিব, তরফ করলে কবিরা গুনাহ। নীল আকাশের নিচে কোনো মৌলবী, কোনো মুক্তি, কোনো মুহাদ্দিস কোরআনে হাদিসে আজমাতে কি আছে, বুখারীতে, তিরমিজিতে, আবু দাউদে দেখাইতে পারিবানি আমার নবীরে কবিরা গুনাহ কোন যাইবনি? আমার নবীকে উম্মত রে সালাম দিতে না দিতে আমি রসুল সালামের উত্তর লইতেছি। পারে কে কে যাবি নবীর নৌ
কাতরা রূপ কাষ্টেরি নৌকা খালি রূপ কাষ্টেরি নৌকা খালি নাই ডুবার ভয় ফারে কে কে যাবি নবীর নৌকাতে যায় বেচারা নারী যারা তুফানে যায় মারা এই কি ডাকা কি করবে বদর গাজী থাকবে কোথায় কি করবে বদর গাজী থাকবে কোথায় পারে কে কে যাবি নবীর নৌকাতে যায় আমরা দেখে নবীর নৌকা উঠতে চান কিনা কারা কারা হাত দেখেন না বেড়ারা আমি হাতটাছে মাশাআল্লাহ খুশি হয়েছি আনন্দ লাগতেছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া সবাই বলুন মারহাবা কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো দুরুদ মিলাদের আলো সবাই বলুন মারহাবা সবাই বলুন মাশাআল্লাহ এই জন্য আব্বা আজকে যারা এসেছেন আমার কাছে আনন্দ লাগতেছে যুবক বাবারা তোমরা বলে দি ফুট মোবাইল ছেড়ে দাও ফুট মোবাইল দিয়া চোখ নষ্ট করিও না টিবের মতো কত লাইন আছে তোমরা বেলাইনে টিব হুইয়াও টিব ঠিক নেই খাতার তলো টিভি বলে কো মা মারতেন না কিতাব ভাই হচ্ছে খানার দরকার নাই এমন হতা উঠছে ফজরের নামাজও শেষ ঠিক নেই 10টা বাজে উঠছে উড়িচ্ছে সালাচ্ছে তোর ভাই আর ঘুমাক আরে কি এর ঘুম যা হরে বুঝবেন বাবা 12 বছরও না 13 বছরও হয় না চোখ লইয়া ডাক্তার কাছে যা চোখে কিলে দেয় না ওই ডাক্তারও আপনার হুত নিচ্ছে মোবাইল চালায় ঠিক নেই এই জন্য আব্বা চালাইবার টাইম টেবিল আছে নামাজ সারিস না রে ফুট নামাজ সারিস না নামাজ ছাড়লে উপায় থাকবে না একক তো নামাজ ছেড়ে দিলে 80 দুজক 2 কোটি 88 বছর জ্বলতে হইব ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে বাবা চেষ্টা করো ফজরের নামাজ 4 রাকাত 2 রাকাত ফরজ কয় রাকাত জোহরের নামাজের ফরজ কয় রাকাত আসরের নামাজের ফরজ কয় রাকাত মাগরিবের কত এশা কত তাহলে 24434 একটা কোড নম্বর লন অলি আল্লাহর মোহাব্বতে যেই বেলে বিদেশে কোড নম্বর লাগাইয়া টিবা দিলে কথা কয় ওই রাতের 12টার পরে দুরুদ ও সালাম পাঠ করেন তসবিহ তাহলিল পড়েন কলমা শরীফ পড়া মুখের মধ্যে মোহাব্বত করে নম্বরটা দিয়ে টিবা দেন আমার নবী উম্মত রে আমি তোর লগে কথা বলতেছি নবীরে দেখলে দুজকের আগুন হারাম নবীর একবার দেখলে দুজকের আগুন হারাম নবীর গুণ গাইতো না নবীর নাম লইলে ক শেরেক নাউজুবিল্লাহ কর না বাইরে নবীর দুরুদ পড়লে ক শেরেক তারা সেরেক কইয়া বইয়া রয়েছি সেরেক লইয়া আমার নবীর গুণ গাইয়া উলিয়ালার গুণ গাইয়া কবরে যাই যদি খোদা দুজকে ভালাইয়া দেয় আপত্তি নাই তবু নবীর প্রেম সারব না ওই আমি প্রেমিকে রায়া দিশারা মরণের ভয় করে না ফেম তো মরে না ওই প্রেমিকে রায়া দিশারা মরণের ভয় করে না ফেম তো মরে না ফেম করতে হবে নবীর সঙ্গে ফেম করতে হবে নামাজের সঙ্গে দেবী যেই ফেম করলে আল্লাহ খুশি হইয়া যা যেই ফেম করলে মা বাপ খুশি হইয়া যা কিন্তু পুত্রে এই দুনিয়া না আরেকটা দুনিয়া আছে ওই দুনিয়ার যাইতে হইব মা সাইডতে হইব বাপ সাইডতে হইব দুনিয়া সাইডতে হইব বিল্ডিং সাইডতে হইব বাবার সব কিছু সাইডা দিয়ে একা শুইলে ওইখানে কেউ যাবে না এক যাবে আমার দয়াল নবীজি জোরে বলুন সুবহান এই জন্য আব্বা আমি জানতাম সাহেব বাবার কাছে আমার নবী এই মজলিসে আসেনি আসলে বিশ্বাস আসেনি বাইরে আমার নবী উম্মত রে আমি তো রহমতাল লিল আলামিন আমি শাফিয়াল মুজনবিন আমি হলাম খাতামুন নবীন আমার পরে আর কোনো নবী হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমি শেষ নবী আমি আখিরি পয়গম্বর কিন্তু বাবা
কি আরম্ভ হইয়া গেছে দুনিয়াতে, হিংসা ছাড়তে পারে না, অহংকার ছাড়তে পারে না। না না না, এইগুলি সব ছেড়ে দিয়া তোমার আমল আকলাক হবে না। যাতে যদি বন্দিগি করো, হিংসা থাকলে নামাজ হবে না, হিংসা অহংকার থাকলে তাকাব্বুরি থাকলে কিচ্ছু হবে না। আমার নবীর মুহাব্বত, আল্লাহর হলো ইবাদত, নবীজির হলো মুহাব্বত, ওলি আল্লাহর ভালোবাসা। জোরে বলুন সুবহান আল্লাহ। ইমান আলিমাল্লাহ মুহাব্বত লাহু, আল্লাহ ইমান আলিমাল্লাহ মুহাব্বত লাহু। যার মধ্যে মুহাব্বত নাই তার মধ্যে ইমান নাই। ইমান হইল নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও মুস্তাফা তোমরা সালাতু সালাম গো